নিশ্চয় যারা বলে ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ, সুম্মাস্তাকামু, আর এটা বলার পরে দৃঢ়তার সাথে দাঁড়িয়ে থাকে, যারা আল্লাহকে রব হিসাবে স্বীকার করার পরে দৃঢ়তার সাথে দাঁড়িয়ে থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলেন আল্লাহ তাদের জন্য আকাশ থেকে ফেরেশতা নাজিল করে, তাদের জন্য আল্লাহ পাকের ফেরেশতা নাজিল হয়। তাহলে খেয়াল করে দেখুন, যুগে যুগে ইসলামের বিজয়ের জন্য মানুষ যখন সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষার প্রমাণ দিয়েছে, আল্লাহ তার আকাশ থেকে ফেরেশতা নাজিল করেছেন। ওই ফেরেশতা নাজিল করার জন্য শর্ত হইল দুইটা। কয়টা? আল্লাহ তাআলা এটা বলে নাই যে বাংলাদেশে আল্লাহ ফেরেশতা পাঠাবে না। বাংলাদেশের মোমেনরা যদি ঈমানের প্রমাণ দিতে পারে, বাংলাদেশের মোমেনরা যদি সর্বোচ্চ চেষ্টা করতে পারে, এই আয়াত আমাদেরকে শিক্ষা দেয় এই বাংলার জমিনে মুসলমানদেরকে সাহায্য করার জন্য আল্লাহ পাক এখনো আল্লাহর ফেরেশতা বানাতে পারে, ঠিক কি না? কিন্তু শর্ত হইল দুইটা। দুই শর্ত যখন মুমিনরা পূরণ করবে তখন আল্লাহ পাক ফেরেশতা পাঠাবে। এক নাম্বার, ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব হিসাবে স্বীকার করে। আমার মুসলমান ভাইরা, আল্লাহকে রব হিসাবে তো আমরা সবাই স্বীকার করি, তবে সেটা আরবিতে, বাংলাতে না। রবের বাংলা কি? রব এমন এক শব্দ, ওই শব্দটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য এমন এমন ভাবে বাছাই করেছেন। দেখেন সব জায়গায় আল্লাহ আমাদেরকে রবের শিক্ষা দেয়। কোরআনুল কারীমের শুরু হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি সবগুলা জগতের রব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের পরিচয় কোরআন শরীফের শুরুতেই বললেন রব। আবার দেখেন, আপনি যখন কবরে যাবেন আল্লাহ পাক প্রশ্ন করবে ফেরেশতার মাধ্যমে, মার রব্বুকা, তোমার রবকে? আল্লাহর ফেরেশতা আপনারে জিজ্ঞেস করবে না মান খালিকুকা, তোমার খালেক কে? আল্লাহ এটা প্রশ্ন করবে না। আল্লাহ প্রশ্ন করবে না তোমার কি বলে যে কাহ্হার কে, জব্বার কে, সত্তার কে, কিন্তু আল্লাহ প্রশ্ন করবেন ফেরেশতার মাধ্যমে তোমার রব কে। আবার যখন আল্লাহ পাক আমাদেরকে রূহের জগতে তৈরি করেছিলেন, ওই সমাবেশ ডেকেছিলেন সবাইকে নিয়ে, একসাথ করে আল্লাহ সব রূহকে প্রশ্ন করেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কালু বালা, আমরা সবাই বলেছিলাম হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। আমার মুসলমান ভাইয়েরা, সেখানেও রবের কথা প্রশ্ন করলেন। আবার প্রত্যেক দিন নামাজ পড়বেন, রুকুতে যাবেন, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এত নাম থাকার পরেও রবের প্র্যাকটিস আমাদেরকে করায়, সুবহানা রব্বিয়াল আযীম। আবার সিজদায় যাবেন, আল্লাহ পাক প্র্যাকটিস করায় সুবহানা রব্বিয়াল আলা। সব জায়গায় পরিচয় একটা, শিক্ষা একটা, সেটা হলো রবের শিক্ষা। এই রবের অর্থ ব্যাখ্যা বাংলার মুসলমান জানে না, কিন্তু আবু জাহেল, উতবা সাহেবারা খুব ভালো করেই জানে। রব মানে কেবলমাত্র আল্লাহকে স্রষ্টা বানা নয়, রব মানে তাকে আইনদাতা, বিধানদাতা মানা, রব মানে তাকে সকল ক্ষমতার উৎস মানা, রব মানে তাকে সব কিছুর ঊর্ধ্বে সম্মান দেয়া। কিন্তু বাংলাদেশের মুসলমানরা অন্যান্য ধর্মের লোকদের মতো অনেকেই এমন আছে, তারা যেমন তাদের দেবদেবীকে সম্মান করে, মুসলমানরাও আল্লাহরে সম্মান করে, কিন্তু সব কিছুর একচ্ছত্র মালিক আল্লাহ, সব কিছুর ক্ষমতা একমাত্র আল্লাহর, এটা বাংলার মুসলমান অনেকেই মানতে রাজি না। আল্লাহকে রব হিসাবে মানতে রাজি না সব জায়গায়। রব হিসাবে মানে সুবিধা মতো জায়গায়। আল্লাহ পাক বলেন আমার ফেরেশতা দিয়া সাহায্য করব, এক নাম্বার আমারে রব হিসাবে মানো। আমি শুধুমাত্র এক জগতের মালিক না, রব্বিল আলামিন, সব জগতের মালিক।